ছোট্ট শিশু তাসিন বন্দি ঘরের বারান্দায়, দুই হাত পা বাঁধা অবস্থায় দিন কাটে তার। কারণ বাঁধন খুলে দিলে নিজের শরীরেই নিজে আঘাত করে ক্ষতবিক্ষত করে ফেলে তাসিন। মাথার মধ্যে দুই হাতে হুমানে কি লাইব, খাপ লাইব, আর এলে গিয়া দুই হাত বান্ধি। তাসিন নিজেকে এত হিংস্রভাবে আঘাত করে যা থেকে তার মৃত্যু ঘটতে পারে। এইভাবে একটা ফুটফুটে অবুঝ শিশু দুই হাত বাঁধা অবস্থায় ঘন্টার পর ঘন্টা ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকে, যা দেখে যে কারো চোখই অশ্রুসিক্ত হয়ে পড়ে। এই বাচ্চাটা 2 বছর ধরে বাঞ্জা রাখলে হাত পাও কামড়ায়া নিজের দেহ নিজেই কায়ালা, রক্ত বের করে ছিঁড়ে ফেরে ফেলায়। তারপরে একদিন পানির ভিতরে গা পানিতে তুলে আনছি, বুঝতে আল্লাহ বাঁচাইছে তারা। এই বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট আছে। কষ্ট বলতে রাতের 12টা 1টা পর্যন্ত 2টা 3টা পর্যন্ত ঘুমায় না, ঘুম ছাড়া ভাত খায় না। কত যে কষ্ট বুঝাইতাম পারতাম না। নেত্রকোনার দুর্গাপুরের দশাল এলাকার ছোট্ট শিশু আবু তাসিন, বয়স মাত্র 5 বছর। যে বয়সে শিশুরা কাটায় তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সে বয়সে তাসিনের জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। টাকার অভাবে বুকে পাথর বেঁধে সন্তানের জন্য কাঁদছে মা বাবা। যে সময় ছেলের 2 বছর, এই সময় অনেক দৌড়াদৌড়ি করছি টাকার জন্য, কোনো দিক দিয়ে উঠতে পারিনি। ডাক্তার দেখাইলে ওষুধ কিনতে পারতাম না। গাজীপুরে মনে করেন ঢাকা রিক্সা চালাই, একসময় ডাক্তার দেখাতে পারলে ওষুধ কিনতে পারি না। অনেক ধরনের সমস্যা নিয়ে মনে করেন যে দৌড়াদৌড়ি করতেছে পোলাটা নিয়ে। যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে মনে হয় পোলাটা চিকিৎসা হইত। তাসিনের বাবা সুজন মিয়া পেশায় রিক্সা চালক এবং মা তাসলিমা বেগম গার্মেন্টস কর্মী। তাদের একমাত্র ছেলে তাসিন। এখন দিনরাতি তাসিনকে বেঁধে রাখতে হয়, নইলে নিজের শরীরেই আঘাত করে বসে সে। আর নিজের শরীর নিজে কামড়ে খায়ালায়, সাইডে তুলে মাথা মুথা বাইরিয়া এই কত বিক্ষত হয়ে যায়। এই কারণে বাধ্য হয়ে বাইন্ধে রাখতে হয়। বাচ্চার গার্জিয়ান পক্ষ মানে একটা গরিব মানুষ, বাচ্চার মা বাপেও রিক্সা চালায়, মায়েও মনে হয় যে গার্মেন্টস করিয়া কোনো রকম দিন যায় চলে আর কি। একটা গরিব মানুষ, প্রতিবেশীরা চায় যে তার এই পরিবেশ দেখে যাতে উন্নত একটা চিকিৎসাজনক সরকারের জন্য করে। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকায় নানা নারীর সংসারে আছে তাসিন। জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন তাসিনের বাবা মা। দুর্গাপুরের বাড়িতে নানি হামিদা খাতুন সার্বক্ষণিক দেখাশোনা করেন নাতির। তার চোখে অশ্রু, কণ্ঠে অসহায়তার দীর্ঘশ্বাস। এই ছোট্ট শিশুটির কষ্ট সহ্য করা যায় না। ওখানে যে পায়ে যে বান্ধি, পায়ে কি হয় আপে ইউপিয়া তুললে বাদুরে লাগান পাল লইটা থাকে। গরিব মানুষ, মাইয়ার গার্মেন্টসে চাকরি হয়, জামাই অটো রিক্সা চালায় মাইসেই ভাড়া। চিকিৎসা তো টেহার অভাবে তো চিকিৎসা করতে দিন। সুচিকিৎসা পেলে তাসিনের পক্ষে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। প্রতিবেশীরাও বলেন প্রতিদিন তাদের চোখের সামনে তাসিন নিজের সাথেই লড়ছে। এই বাচ্চাটা আমি ইন্ডিয়া যখন যাই, সবসময় আমাদের নামাজে যাইলে দেখা যায় বান্ধা। তখন খুব করি কি অবস্থা, তখন বলতেছে যে কামড়ায়া এই হাত পা ছিঁড়ালা, এই অহরে মাথা বাড়িয়ে ভাঙ্গেলা। এরপরে গরিব মানুষ এই এলাকার মধ্যে আমরা চাই যে আমাদের এলাকা হিসাবে সরকারের সাথে একটা আবেদন, যে আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন সরকারে এই দেয় যে চিকিৎসা করতে গেলে একটু সাহায্য দরকার, সরকার যেন সাহায্য করে। আর গরিব মানুষ আর তো বাড়ি ভিটা নাই, জামাইটা এই ছেলের বাপে আপনার এই অংশ রিক্সা চালায় ঢাকা শহর। আর এখানে যে কষ্ট দেখি আমরা সবসময় তো দেখি, এই কষ্টটা বিরাট খারাপ লাগে, মনের মধ্যে একটু লাগে যে মানুষটা একটা মানুষ বান্ধা থাকলে যে কিরকম জোর জাল করে বাদরের মতো লটকে থাকে, এত কষ্ট বিনিময়ে বিরাট কষ্ট লাগে। আমাদের এলাকাবাসীতে কষ্ট লাগে। যতটুকু আমরা সাহায্য করা, আমরা কি করে করবো, আমরা তো এতটা উন্নত ধরনের চিকিৎসা আমরা করতাম না। যদি সরকার আমরা সাহায্য করে, এই ছেলেটার ফির সাহায্য করে, দয়া লাগে, সাহায্য করলে আমরা এলাকাবাসী হিসাবে ধন্য। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম জানিয়েছেন, বয়সের সঙ্গে মানসিক বিকাশ না হওয়ার ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। 4 বছরের যে বাচ্চাটার আমি কন্ডিশন দেখলাম, দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা মানসিক বিকাশজনিত সমস্যা। অর্থাৎ শারীরিক বয়স বাড়ার সাথে সাথে যেভাবে মানসিক বিকাশ হওয়ার দরকার সেটা হচ্ছে না, এক ধরনের মানসিক প্রতিবন্ধী। তো এটা আসলে তো যেহেতু বিকাশজনিত সমস্যা এবং ব্রেনের সমস্যা, এই জন্য তার আসলে চিকিৎসাটা লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে এবং সুপারভাইজ ট্রিটমেন্ট। দ্যাট মিনস ওকে যদি কোনো একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা করা যায়, তাহলে হয়তো ধীরে ধীরে বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে।
প্রতিদিন একটু একটু করে তাসিনের স্বপ্ন হারিয়ে যাচ্ছে দরিদ্রতার ঘুটঘুটে অন্ধকারে। সমাজের সহানুভূতি আর সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে তাসিনের সেই হারানো শৈশব।